আসসালামু আলাইকুম। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের গত ক্লাসে 11 অধ্যায়ে 3 নং সৃজনশীল করেছি। আজকে আমরা করব 4 নং সৃজনশীল। 4 নং সৃজনশীল কি আছে? সোনালী গার্মেন্টস 2017 সালের 1 মে হতে 31 মে পর্যন্ত মোট 30 লক্ষ টাকা শার্ট বিক্রয় করেন। শার্ট তৈরি ও বিক্রয় সংক্রান্ত খরচসমূহ নিম্নরূপ: কাপড় ক্রয়, বোতাম অন্যান্য সামগ্রী ক্রয় বা অব্যবহৃত কাপড়ের মূল্য, তৈরি শার্টের প্রারম্ভিক মজুত, শ্রমিকের মোট মজুরি, কারখানার আনুষঙ্গিক খরচ, টেলিফোন ও বিদ্যুৎ বিল, পরিবহন খরচ, প্রারম্ভিক চলতি খরচ, তৈরি শার্টের সমাপনী মজুত, শোরুম ভাড়া, অফিস ভাড়া, বিক্রয় কর্মীর কমিশন ইত্যাদি। ক নম্বর বলছে উপযুক্ত তথ্য হতে ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ কতটুকু কাঁচামাল ব্যবহার করা আছে। এখানে কাঁচামাল বলতে কাপড়, যেহেতু শার্ট তৈরি করছে তাহলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করছে? কাপড়। তাহলে কতটুকু কাপড় ব্যবহার করা হয়েছে এটা বের করতে বলছে। আমরা ক নাম্বার লক্ষ্য করি। ক নাম্বার ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয়। কাপড় ক্রয় করছে 4,20,000 টাকা যোগ পরিবহন খরচ, অর্থাৎ ক্রয় পরিবহন খরচ সেটা ছিল 11,500 টাকা যোগ হলো 4,31,500 টাকা, অর্থাৎ কাঁচামাল ব্যবহার উপযোগী কাঁচামাল। এটাকে বলা হয় কি? ব্যবহার উপযোগী কাঁচামাল, অর্থাৎ ব্যবহার করার জন্য ব্যবহার উপযোগী কাঁচামাল। উপযোগী কাঁচামাল অথবা কাপড়। সেখান থেকে আমরা অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা, যেটা এখনো ব্যবহার করা হয় নাই। তাহলে ব্যবহার করা হয়েছে কত? 3,66,500 টাকা। অব্যবহৃত কাপড়ের মূল্য 65,000 টাকা বাদ দিলে যেটা থাকে এটা হলো কি? ব্যবহার করা হয়েছে। তাহলে ব্যবহৃত কাপড়ের মূল্য কত বা কাঁচামালের মূল্য কত? 3,66,500 টাকা। খ নাম্বার বলছে সোনালী গার্মেন্টস এর বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করো। আমরা এখন করব সোনালী গার্মেন্টস এর বিক্রিত শার্টের ব্যয় নির্ণয় করব। খ নাম্বারটা শুরু করার আগে এখানে বলছে বিক্রিত শার্টের ব্যয়। বিক্রিত শার্টের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। হ্যাঁ, বিক্রিত শার্টের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় আমরা ব্যয়গুলি করছিলাম, যে তালিকাটা দিয়েছিলাম সেখানে, যে প্রথমে হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার ব্যয় যোগ করলে বলা হয় উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পর আমরা চলতি কার্যে প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ। এখানে সমাপনী চলতি কার্য নাই, এখানে সমাপনীটা কি? বিয়োগ করি নাই। আবার অন্য যোগ দাও। প্রথম হলো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। এখানে কাঁচামাল কতটুকু ব্যবহার করা হয়েছে আমরা ক নম্বরে বের করে ফেলছি। সেখানে দেখা ছিল 1,60,500 টাকা। ক হতে পারে শ্রমিকের মজুরি 12 লক্ষ টাকা, প্রত্যক্ষ অন্যান্য খরচ নাই, তাহলে এই দুটো যোগ করলে হবে কি? মুখ্য ব্যয় 15,60,500 টাকা। তারপর আসবে কি? কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় কি কি আছে এখানে? বোতাম তৈরি ও অন্যান্য সামগ্রী। পরোক্ষ কাঁচামাল যেটা ওটা কি বলছি? কারখানা উপরি ব্যয়ের অংশ। এখানে পরোক্ষ কাঁচামাল কি? বোতাম তৈরি ও অন্যান্য সামগ্রী ক্রয় 42,000 টাকা, আর কারখানার আনুষঙ্গিক খরচ আছে 52,000 টাকা। দুটো যোগ করলে হয় 94,000 টাকা, আর 15,60,000 সাথে 94 যোগ করলে কত হয়? উৎপাদন ব্যয় 16,60,500 টাকা। এবার তার সাথে যুক্ত হয় কি? চলতি কার্যের প্রারম্ভিক কার্য যোগ হয়, সামগ্রীটা কি? বিয়োগ হয়। চলতি কার্যের প্রারম্ভিক চলতি কার্য আছে 72,000 টাকা, কিন্তু সামগ্রীটা নাই, সুতরাং এখানে শেষ। এটাকে বলা হয় উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, যতটুকু আমরা উৎপাদন করছি তার মোট ব্যয় এতটুকু, এই পর্যন্ত। তারপর আসবে কি? তৈরি শার্ট, অর্থাৎ যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, রেডি আছে, ওই তৈরি শার্টের একটা প্রারম্ভিক মজুত ছিল আমাদের প্রশ্ন মতে, যেটা যোগ করব আমরা 1,45,000 যোগ করলে 18,77,500 টাকা। এই পণ্যটা কি? বিক্রির জন্য রেডি। এটা হলো কি? বিক্রয় উপযোগী তৈরি পণ্য, অর্থাৎ বিক্রয় উপযোগী পণ্য। এটা বলা হয় বিক্রয় উপযোগী পণ্য। তারপর আসবে বিয়োগ তৈরি শার্টের সমাপনী মজুত। তৈরি শার্টের সমাপনী মজুত। তৈরি শার্টের সমাপনী মজুত 1,05,000 বিয়োগ করলে হয় 17,72,500 টাকা। এটা হলো কি? বিক্রিত শার্টের ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা পেয়ে গেলাম খ নম্বরের উত্তর 17,72,500 টাকা। গ নম্বর বলছে বিক্রিত পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করা। এবার বলছে কি? বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করছি কত? 17,72,500 টাকা, কিন্তু আমাদেরকে বলছে গ নম্বরে তাদের মতো করে ধরতে 18,50,000 টাকা, অর্থাৎ এই বিক্রিত শার্টের ব্যয় বা পণ্যের ব্যয় 18,50,000 টাকা ধরে মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। আমরা দশম অধ্যায় বিষয় বের করে নিই, যেখানে আমরা লাভ ক্ষতি নির্ণয় করছি, ঠিক একই রকম ভাবে এখন করব গ নাম্বারটা।
বিশদ আয় বিবরণী নির্ণয় যেভাবে করছি ঠিক একই রকম ভাবে করব। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি গ নাম্বারটা। দেখো তাহলে গ নাম্বার সোনালী গার্মেন্টসের বিশদ আয় বিবরণী। সোনালী গার্মেন্টসের বিশদ আয় বিবরণী আমরা করলাম বিবরণ টাকাটা। 7 বিক্রয়, আমরা জানি বিশদ আয় বিবরণী শুরু করি কি দিয়ে? বিক্রয় দিয়ে। বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়, মোট মুনাফা, সেখান থেকে পরিচালন আমরা আয় যোগ করি, পরিচালন ব্যয় বাদ দিয়ে অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বাদ দিয়ে এইভাবে আমরা করতাম। তো আমরা এখানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় তারা বলে দিচ্ছে 18,50,000 টাকা, বিয়োগ করলে থাকে 11,50,000 টাকা, যেটা হলো কি মোট মুনাফা। সেখান থেকে আমরা বাদ দেব কি? পরিচালন ব্যয়। সেখান থেকে বাদ দেব কি? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমরা এই অঙ্কের আলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রশাসনিক ব্যয় আর একটা হলো বিক্রয় ব্যয়। অফিস সংক্রান্ত প্রশাসনিক সংক্রান্ত যে খরচগুলো সেগুলো বলা হয় অফিস বা প্রশাসনিক ব্যয়, আর বিক্রয়ের সাথে রিলেটেড যেগুলো সেগুলো বলা হয় বিক্রয় ব্যয়। অফিসের কি কি খরচ আছে এখানে? একটা হলো টেলিফোন ও বিদ্যুৎ বিল আর একটা হলো অফিস ভাড়া। এই দুটো মিলে হলো 27,000 টাকা। তাহলে 11,50,000 থেকে 27,000 দিলে থাকে 11,23,000 টাকা। তাহলে সেখান থেকে বিক্রয় ব্যয় কি কি আছে? দুইটা, একটা শোরুম ভাড়া আর একটা হলো বিক্রয় কর্মী কমিশন। দুইটা মিলে যোগ করলে হয় 46,300। এই 46,300 যদি বাদ দিই তাহলে থাকে কি? যেটা থাকে এটা হলো কি? পরিচালন মুনাফা। আমাদের অঙ্ক অনুসারে পরিচালন মুনাফা, আসলে দশমাত্রার অঙ্ক অনুসারে পরিচালন মুনাফা, কিন্তু এখানে আর অন্য কোনো অপরিচালন আয় ব্যয় নাই বিধায় এটাই কি? নেট মুনাফা। তাহলে পরিচালন মুনাফা বা নেট মুনাফা হলো 10,76,700 টাকা। এখন এখানে 60 পরিমাণ বলা নাই, যদি কোনো অঙ্কের মধ্যে বলা থাকে যে 60 যদি এখানে যে 1,60,000 তাহলে কত টাকা বিক্রি হবে, অথবা 50 লক্ষ সরি 1 লক্ষ না, যদি 10,060 হয় তাহলে 1,30,000 টাকার মূল্য কত দাঁড়ায়, অথবা যদি 20,060 হয় তাহলে 32,000 মূল্য কত হয়, এইগুলি বা 32,000 কত টাকা লাভ হয় এখানে আমরা 20,000 বা 10,000 দিয়ে ভাগ করলে 32,000 লাভ বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা করে ফেললাম গ নাম্বারটা, 4 এর গ, উত্তর হলো 10,76,700 টাকা। এখন আমরা চেষ্টা করব 5 নাম্বারটা করতে। সৃজনশীল 5 নম্বরের ক হচ্ছে উপযুক্ত তথ্যতে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কয়টা ইট সে উৎপাদন করছে, তৈরি করছে। এখানে বিক্রয় দেখা যাচ্ছে 2 লক্ষ, আর আগে ছিল 50,000 টাকা, আর এখন বিক্রয়ের শেষে স্টক আছে আরো 60,000 টাকা। বিক্রয় করছে 2 লক্ষ, আগে ছিল 50,000টি, আর এখন বিক্রয় করার শেষে স্টক আছে আরো 60,000। তাহলে আমাদের উৎপাদন করলো কতটুকু, কয়টা তৈরি করছে? দেখো নিচে একটা হিন্টস দেওয়া আছে তোমাদের। উৎপাদিত প্রারম্ভিক একক যোগ তৈরি একক সমান বিক্রয় একক যোগ উৎপাদিত সমাপনী একক। তাহলে সেই সূত্র থেকে যদি আমরা বলি, আমাদের এখানে কি কি আছে? বিক্রয় আছে, প্রারম্ভিক একক আছে, সমাপনী একক আছে, কি নাই? উৎপাদিত সমাপনী এককটা নাই। তাহলে আমরা কি করব? উৎপাদিত আমাদের উৎপাদন নাই, তাহলে আমরা কি করব? যে বিক্রয় এবং উৎপাদিত একক, বিক্রয় এবং সমাপনী যেটা আছে এই দুটো যোগ করে সেখান থেকে প্রারম্ভিকটা বিয়োগ করে দেব। বিক্রয় আছে 2 লক্ষ, সমাপনী আছে 60,000, মোট 2,60,000। তার মধ্যে আগে ছিল কত? 50,000। তাহলে বাদ বাকি যেটা 2,10,000 এটা এখন উৎপাদন করা হয়েছে। তাহলে উৎপাদিত ইটের পরিমাণ হলো কত? 2,10,000 টি বা একক। তাহলে আমরা পেয়ে গেলাম উৎপাদিত ইটের পরিমাণ। নিচে যে সূত্র আছে সূত্র মোতাবেক আমরা করছি যে বিক্রয় যোগ উৎপাদিত সমাপনী একক, এই দুটো যোগ করলে হয় 2,60,000। সেখান থেকে আমরা বাদ দিব প্রারম্ভিকটা, প্রারম্ভিক আছে 50,000, বিয়োগ করলে যেটা থাকে সেটা হলো কি? তৈরি একক বা উৎপাদিত একক। তাহলে আমরা পেয়ে গেলাম 2,10,000 টি সংখ্যা বা একক। খ নাম্বার আসি, আশরাফ এন্ড কোংয়ের ত্রৈমাসিক মানে 3 মাস, 3 মাসের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। এখানে অঙ্কটা আছে 3 মাসে, যতগুলো খরচ আছে এর মধ্যে শুধু 2টা খরচ, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, অফিস ভাড়া, এই 2টা মাস প্রতি দেওয়া আছে, আর সবকিছু 3 মাসের হিসাব করে দেওয়া আছে। উপরে দেখো লেখা আছে আশরাফ এন্ড কোং 2017 সালের 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত, 17 সালের 1 জানুয়ারি হতে 31 মার্চ পর্যন্ত ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্ন। অর্থাৎ এই 3 মাসের খরচ দেওয়া আছে, শুধুমাত্র ইট খোলার ভাড়া এবং অফিস ভাড়া, এই 2টা মাস প্রতি দেওয়া আছে। এগুলোকে আমাদের যখন নিব তখন 3 দিয়ে গুণ করে 3 মাসেরটা বের করে নিব। তাহলে আমরা উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে করব? আমরা তার আগের ক্লাসে যে একটা তালিকা দিয়েছিলাম সেই তালিকা অনুসারে
প্রথমে আসবে কি প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ কাঁচামাল কি আছে এখানে? প্রত্যক্ষ কাঁচামাল আছে মাটি। তো মাটি ক্রয় করছি কত টাকা, তার সাথে যোগ হবে কি বহন খরচ। মাটি ক্রয়ের সাথে যোগ হবে বহন খরচ। মাটি ক্রয় করছি 1,60,000, বহন খরচ 3 লক্ষ, সব মিলে 4,60,000 টাকা। তার সাথে শ্রমিকের মজুরি, প্রত্যক্ষ মজুরি যাকে বলি, শ্রমিকের মজুরি আছে 1,40,000, যোগ করলে হয় 6 লক্ষ টাকা। এটাকে বলা হয় মুখ্য ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা যোগ করলে কি যেন বলে মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ অন্যান্য খরচ নাই দিলে এই দুইটা যোগ করলে হলো কি মুখ্য ব্যয়। তার সাথে যোগ হয় কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কি আছে? জ্বালানি খরচ আছে, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ আছে। ওই যে বলছিলাম ভাড়াকে আমরা 3 দিয়ে গুণ করে 3 মাসেরটা নিয়ে আসবো। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ 10,000 গুণ 3 30,000 টাকা। মাটির ছানা খরচ আছে 20,000 টাকা। সব মিলে যোগ করলে কত হয়? 2,50,000 টাকা সব মিলে। এবার আসি মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়, যোগ করলে 8,50,000 টাকা। এটা হলো উৎপাদন ব্যয় বা উৎপাদিত পণ্যের ব্যয়। যেহেতু আমাদের এখানে চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী কোনো মজুদ দেওয়া নাই, সুতরাং এটাই আমাদের উৎপাদন ব্যয়, এটাই আমাদের উৎপাদিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এবার আমরা করব গণনা। গণনা বলছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা বের করতে বলছে। তাহলে সে আগের মতো আমরা যে 3 নাম্বার 4 নাম্বার শ্রেণী যেভাবে করছি বিশদ আয় বিবরণী, সেই বিশদ আয় বিবরণী তৈরি করবে। যেহেতু এখানে আমাদের উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা, এখানেও আছে 8,50,000 টাকা, সেম সমস্যা নাই। সেক্ষেত্রে এখানে বিক্রিত পণ্যের ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় এক কথা। উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় তিনটাই একই কথা। যেহেতু এখানে চলতি কাজের প্রারম্ভিক সমাপনী নেই, তৈরি পণ্যেরও প্রারম্ভিক সমাপনী কোনো মজুদ নেই, সুতরাং এখানে উৎপাদন ব্যয় যা, উৎপাদিত পণ্যের ব্যয়ও তাই এবং বিক্রিত পণ্যের ব্যয়ও তাই। এখানে 8,50,000 টাকা। আবার তারা বলেই দিয়েছে উৎপাদিত ইটের ব্যয় হলো 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় উৎপাদিত বিক্রয় থেকে উৎপাদিত পণ্যের ব্যয় বাদ দিব, বাদ দিয়ে আমরা এগুলো করব। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। দেখো এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় করে এখানে আমরা করবো বিষয়টা বিবরণী একটা মুনাফা নির্ণয় করবো। তার আগে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের একটা ক্লু দেওয়া আছে। আমরা প্রারম্ভিক মূল্য এবং সমাপনী দেওয়া আছে, তৈরি পণ্যের প্রারম্ভিক এবং সমাপনী দেওয়া আছে, উৎপাদিত পণ্যের ব্যয় দেওয়া আছে। সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে নিব। উৎপাদিত পণ্যের ব্যয় 8,50,000 টাকা, তার সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে 2,50,000, সব মিলে 11 লক্ষ টাকা। সেখান থেকে বাদ দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ 2,43,000 থাকবে কত? 8,57,000 টাকা। অর্থাৎ আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতাম বিষয়টাই বিবৃতিতে দশমতায় যে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুদ, এটাই ছিল কি বিক্রিত পণ্যের ব্যয়। এখানে তো প্রারম্ভিক ক্রয় করি নাই, তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কি হবে? উৎপাদন যোগ উৎপাদিত পণ্যের ব্যয়। এখানে উৎপাদন করছি তাহলে হবে ক্রয়ের বদলে কি হবে? উৎপাদন ব্যয়। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদন ব্যয়। এখানে আমরা উৎপাদন ব্যয় আগে লিখছি, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদটা পরে লিখছি। দুটো যোগ করছি 11,10,000 টাকা, সরি 11 লক্ষ টাকা। সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিলে সেটা থাকবে হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম। এবার আসি আমরা বিশদ আয় বিবরণী তৈরি করে আমরা নিট মুনাফা বের করব। বিশদ আয় বিবরণী করার সময় আমাদের নিয়ম কি? বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ পরিচালন ব্যয়, নাকি? তাহলে বিক্রয় থেকে কত? 16 লক্ষ টাকা। এটা প্রশ্ন দেওয়া আছে। বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করলাম 8,57,000 টাকা। মোট মুনাফা থাকে 7,43,000 টাকা। সেখান থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে দিই। পরিচালন ব্যয় এখানে শিরোনাম দেই নাই, আলাদা আলাদা প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ব্যয় দুটো একসাথে করে আমরা 50,000 টাকা লিখছি, আর বিক্রয় ব্যয় দুটো একসাথে করে আমরা 1 লক্ষ টাকা লিখছি। এখানে প্রশাসনিক ব্যয় কি? আবার বলি প্রশাসনিক ব্যয় হলো কি? অফিস এবং প্রশাসনিক সংক্রান্ত যে খরচগুলো সেগুলো হলো কি প্রশাসনিক বা অফিস খরচ। আর বিক্রয়ের সাথে যেগুলি রিলেটেড সেগুলো হলো কি বিক্রয় ব্যয়। তাহলে এই দুটো যোগ করলে হয় কত? 50,000 টাকা। কি একটা অফিস ভাড়া, একটা যাতায়াত ও টেলিফোন। আর বিক্রয় সংক্রান্ত হলো বিজ্ঞাপন এবং বিক্রয় কর্মীর বেতন। তাহলে এই দুটো যোগ করলে 50,000 টাকা, আর বিজ্ঞাপন ও বিক্রয় কর্মীর বেতন যোগ করলে 1 লক্ষ টাকা। তাহলে 7,43,000 থেকে এই 1 লক্ষ আর 50,000 টাকা বাদ দিলে থাকে তো 5,93,000 টাকা। এটাই আমাদের কি নিট মুনাফা।
তাহলে এইভাবে আমরা করে রাখবো, সবাই রেজিস্টার করে রাখবেন। 4 এবং 5 নাম্বারটাই আবার নিজে নিজে করবেন, হোমওয়ার্ক খাতায় জমা দিবেন আগামী বুধবার 12টায়। আগামী বুধবার 12টায় এসডব্লিউ খাতাগুলি স্কুলে জমা দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।